আমি বস সিরিয়াসলি বলছি, অক্ষয় কুমারের বিএমসিএম দিয়ে একটা বিরাট বড় লেভেলের কিন্তু কামব্যাক হবেই হবে, এবং এটা আমি 110% কিন্তু শিওরলি কিন্তু বলতে পারি। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো বড়ে মিয়া ছোটে মিয়ার অফিসিয়াল ট্রেলারকে নিয়ে, এবং এটা কিন্তু অ্যাজ প্রমিসড একদম সঠিক টাইমে কিন্তু এসে গেছে। তো কেমন হলো এই ট্রেলারটা? সো এক কথায় পুরো অ্যাকশন প্যাকড, একটা পাওয়ার প্যাকড কিন্তু ট্রেলার হয়েছে, যার মধ্যে গল্প সম্বন্ধে একটা কিন্তু হিন্টস দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে একদম সবার লাস্টে একটা কনফিউশন কিন্তু ক্রিয়েট করা হয়েছে যে এই যে ক্লাসটা হচ্ছে, এটা কি আদৌ লাস্টে অক্ষয় কুমার ভার্সেস টাইগার শ্রফ হবে? এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক কিন্তু একটা মোটামুটি আমাদের মধ্যে কিন্তু এটা অ্যারাইজ করে দিয়েছে। এবারে দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয়। তো গল্প সম্বন্ধে যেটুকু একটা আইডিয়া পাচ্ছি সেটা হচ্ছে, এখানে সব থেকে বড় একটা জিনিস আমার খারাপ লাগলো যে মেন যে অ্যান্টাগনিস্ট হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন, তার এখানে যে অ্যাকচুয়াল ফেসটা কিন্তু পুরোপুরি রিভিল করা হয়নি। একটা মাস্ক পরা কিন্তু ফেস এখানে কন্টিনিউয়াসলি ট্রেলারের শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখানো হয়েছে। এবারে তার একটা অবশ্যই পাস্ট আছে, তার অ্যাকচুয়াল পাস্টটা কি এবং সে এই যে প্রতিশোধটা কেন নিচ্ছে, এটা নিশ্চয়ই যখন আমরা দেখব বিএমসিএম তখন আমরা কিন্তু বুঝতে পারবো। বাট সে এখানে একটা ডেঞ্জারাস ওয়েপেন কিন্তু হচ্ছে চুরি করে নিয়ে যাচ্ছে, এবং তাকে ট্র্যাক করার জন্য কিন্তু দুজন অফিসারকে নিয়োগ করা হচ্ছে, এবং তারাই হচ্ছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। এবং তারা কি অ্যাকচুয়ালি পারবে সেই ওয়েপেনটাকে ব্যাক করে ফিরিয়ে নিয়ে আসতে? এটাকে নিয়ে কিন্তু মেনলি এখন অব্দি গল্প আছে, এবং তার মধ্যে একদম লাস্টে একটা হিউম্যান রোবটেরও কিন্তু একটা কানেকশন আছে, এবং এর যখন টিজারটা যখন এসেছিল তখন কিন্তু হিউম্যান রোবটের যে কানেকশনটা এটা কিন্তু দেখানো হয়েছিল। তো বুদ্ধিমত্তার সঙ্গে টিজার এবং ট্রেলার দুটোকে কিন্তু ডিজাইন করা হয়েছে, এবং অডিয়েন্সকে একটা কনফিউশনের মধ্যে কিন্তু রাখা হয়েছে, যার ফলে অডিয়েন্স কিন্তু দেখতে আসবে, এবং পুরোপুরি গল্প সম্বন্ধে কিন্তু একদমই রিভিল করে দেওয়া হয়নি। তো এখানে কাস্টিং তো প্রচণ্ড ভালো, রোহিত বোস রয় আছে, তারপর অক্ষয় কুমার, টাইগার শ্রফ। তো কাস্টিংটা প্রচণ্ড কিন্তু ভালো আছে। এবার দেখা যাক এক্সিকিউশনটা কীরকম করে হয়। বাট এখানে ট্রেলারটা যে দিকটা আমার পজিটিভ লাগলো, কমেডি সিনসও যেমন আছে তেমনিভাবে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলো টপ নচ আছে। মানে বিরাট বড় গ্র্যান্ডারে বিরাট স্কেলে কিন্তু অ্যাকশন দৃশ্যগুলোকে শ্যুট করা হয়েছে, যেটা দেখতে বড় স্ক্রিনে বড় পর্দায় কিন্তু আশা করা হচ্ছে দুর্দান্ত কিন্তু লাগবে। এবার দেখা যাক কেমন হয়। বাট গানগুলোর রেসপন্স যে ভালো হয়নি সেই তার কথা মাথায় রেখে কিন্তু গানের কোনো রকম দৃশ্য ট্রেলারের মধ্যে কিন্তু রাখা হয়নি, যেটা এই ট্রেলারটার ওয়ান অফ দ্য মোস্ট পজিটিভ দিক আমি বলবো। মানে গানগুলোর সত্যি বলতে ফিডব্যাক প্রচণ্ড বাজে ছিল, এবং অন্যান্যরও এর ক্ষেত্রে কী হয়েছে, গানগুলোর কিছু কিছু ক্লিপিংস ঢুকিয়ে দেওয়া হয়, এবং এটা বুদ্ধিমত্তার সঙ্গে অডিয়েন্সকে যে পালসটা বুঝে কিন্তু পুরো ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে। এটা দেখতে বেশ মানে ভালো লাগছে, এবং অডিয়েন্সকে একটা পাওয়ার প্যাকড অ্যাকশন ট্রেলার কিন্তু তারা মেকার্সরা কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে ডিজাইন করেছে, যেটা দেখতে বেশ কিন্তু ভাল লাগছে। এবং অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের মুখে এমন কিছু কিছু ডায়লগস যেগুলো শুনতে কিন্তু ব্যাপক লাগছে। আশা করছি বিএমসিএম ভালো কিছু হবে, এবং ম্যাদান ভার্সেস বিএমসিএম ভার্সেস মির্জা এই ক্লাসটা একটা ভয়ঙ্কর লেভেলের কিন্তু হবে। এবার দেখা যাক আলটিমেটলি মির্জার ট্রেলারটা কেমন হয়, তার উপরে কিন্তু মির্জার হাইপটা কিন্তু অনেকটাই বাড়বে অ্যাটলিস্ট আশা করছি। বাট বিএমসিএম এর ট্রেলারটা আমার কিন্তু বেশ লাগলো, দেখা যাক কেমন হয়। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।